জয় শ্রীকৃষ্ণ। আজকের গল্পের নাম নতুন বাঁশি। বৃন্দাবনে এক সকালে কৃষ্ণ নদীর তীরে বসে একটি নতুন বাঁশি বানাচ্ছিলেন। গোপীরা দূর থেকে দেখছিলেন, কিন্তু কৃষ্ণ কারোর সাথেই কথা বলছিলেন না। তার চোখ ছিল গভীর চিন্তায়। রাধা এসে জিজ্ঞাসা করল, তুমি আজ এত চুপচাপ কেন কৃষ্ণ? গাইগুলো তোমায় খুঁজছে। কৃষ্ণ হেসে বলল, আজ আমি এক বাঁশি বানাচ্ছি, যা শুধু সুর নয়, জীবন শেখাবে। রাধা অবাক হয়ে বলল, সুর দিয়ে জীবন শেখানো যায়? কৃষ্ণ উত্তর দিল, গীতায় বলে, কর্ম করো, কিন্তু ফলের আশায় নয়। আমি এই বাঁশিতে এমন সুর তুলব, যা মনকে কর্মযোগে স্থির রাখবে। ভালোবাসা, দুঃখ, আনন্দ সবই আসবে যাবে, কিন্তু নিজ কর্তব্য স্থির থাকাই জীবন। রাধা চুপচাপ শুনছিল। কৃষ্ণ আবার বললেন, মা ফলেস্যু কদাচন, ফল আমার না, কর্মই আমার ধর্ম। আজ এই বাঁশির সুরে আমি সেই কথাই স্মরণ করব সবার। তারপর তিনি চোখ বন্ধ করে বাঁশি বাজাতে শুরু করলেন। বৃন্দাবন থেমে গেল। গোপীরা, গোপালরা, এমনকি প্রকৃতি পর্যন্ত সেই সুরে আত্মবিস্মৃত হচ্ছিল। রাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, ভালোবাসা কখন নিজের কিছু সুখ পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং নিজের কর্তব্যে স্থির থাকে, ত্যাগ এবং সঠিক পথে থাকে। এটাই কৃষ্ণ শেখায়। কৃষ্ণ আরও বলেন, কর্ম করো, ফলের আশা করো না। সত্য ও কর্তব্যের পথে অটল থাকাই প্রকৃত ভক্তি। আজ এই বলেই গল্পটি শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।